Hi friends, welcome back to my channel মাস্টার অভয়সেন। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 11 নিউ সিলেবাসের সেমিস্টার 1-এর ইউনিট 3 অর্থাৎ সিটিজেনশিপ মানে নাগরিকতা সম্পর্কে আলোচনা করব শর্ট কোশ্চেন। সাধারণ অর্থে নাগরিক বলতে কাদের বোঝায় না? সাধারণ অর্থে নাগরিক বলতে নগরের অধিবাসীদের বোঝায়। 2 নম্বর কি নাগরিকের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা কি? নাগরিক বলতে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে। 3 নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। উক্তিটি কার? লেস্কি। নাগরিক বলে কাদের আখ্যা দেওয়া হতো না? প্রাচীন গ্রিস ও রোমে নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করত তাদেরই নাগরিক বলে আখ্যা দেওয়া হতো। ওটা কি না? প্রাচীন গ্রিস ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত তাদেরই নাগরিক বলে আখ্যা দেওয়া হতো। নাগরিক কাকে বলে না? কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকেই নাগরিক বলে গণ্য করা হয়। প্রাচীন গ্রিস ও রোমের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতেন তাদের কি বলা হতো না? তাদের বলা হতো নাগরিক। নেক্সট, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট, সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকে কি বলে না? তাকেই নাগরিক বলে অভিহিত করেছেন। কে করেছেন না? শ্রীনিবাস শাস্ত্রী। অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকেই নাগরিক বলে অভিহিত করেছেন। উক্তিকার না? শ্রীনিবাস শাস্ত্রী। নেক্সট কোশ্চেন, নাগরিকরা রাজনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বিনিময়ে অধিকার ভোগ করলেই একজন নাগরিকের কর্তব্য শেষ হয় না। তাকে এমনভাবে রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হতে পারে। সেই জন্য প্রতিটি নাগরিকের নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন। একথা কে বলেছেন? মিলার। নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা। একথা কে বলেছেন? লেস্কি। নাগরিকতা অর্জন করা যায় কটি উপায় ও কি কি? 2টি উপায়ে, যেটা কৃত্রিম উপায়ে এবং অনুমোদনের দ্বারা। কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের সাহায্যে, আর স্বাভাবিকভাবে বা জন্মসূত্রে। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো কে না? নাগরিক। যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় কি না? স্বাভাবিক নাগরিক। আর কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারী হলো অনুমোদন সিদ্ধ নাগরিক। শিশু যে কোনো রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতার উত্তরাধিকার সূত্রে লাভ করবে। অর্থাৎ পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, শিশুটিও সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হবে। এই নীতিটি বলা হয় কোথায় না? রক্তের সম্পর্ক নীতি, বা এই নীতিটিকে বলা হয় কি না? রক্তের সম্পর্ক নীতি। বলেন, ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে ভারতীয় দম্পতির কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে হবে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে ব্রিটিশ নাগরিক। এরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি হলো কি না? প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মধ্য থেকে যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে পারবে। কোন কোন উপায়ে ভারতীয় নাগরিকত্ব হারাতে পারে? ত্যাগ, পরিসমাপ্তি ও বঞ্চনা। নাগরিক শব্দের উৎপত্তি কোথায় হয়? গ্রিসে। নাগরিক অধিকার কিরূপ? রাজনৈতিক নিয়ন্ত্রিত অধিকার। ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং যিনি প্রশাসনিক আধিকারিক তিনিই নাগরিক। একথা কে বলেছেন? অ্যারিস্টটল। বিদেশিদের কোন অধিকার থাকে না? রাজনৈতিক অধিকার থাকে না। গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত কি? সুনাগরিকত্ব।
দ্বৈত নাগরিকত্ব কোথায় চালু আছে? আমেরিকায়। নাগরিকের ভোটদান বাধ্যতামূলক কোথায় আছে? ফ্রান্সে। নাগরিকের প্রথম সংজ্ঞা কে দিয়েছিলেন? অ্যারিস্টটল। না, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়। সাধারণ অর্থে নাগরিক কি নগরের অধিবাসী? নাগরিকের একটি কর্তব্য লেখো, সময় মতো কর প্রদান করা। ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে অর্জন করা যায়? 18 বছর বয়সে। ভারতে অর্জিত নাগরিক কে ছিলেন? মাদার টেরেসা। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান নীতি কটি? 2টি। ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কত সালে? 1955। অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন সিদ্ধ নাগরিক কি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে কি? না। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। নাগরিকতা বিলোপের একটি কারণ লেখো। যুদ্ধের সময় শত্রুপক্ষে যোগদান করলে তার নাগরিকত্ব বিলোপ হতে পারে।